সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আমি ফারজানা ইয়াসমিন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন 4টি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে। আজ 28শে জুলাই 2020, 13 শ্রাবণ 1427 এবং 7 জিলহজ 1441। নিঃসন্দেহে এই দিনটি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অগ্রযাত্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অধীনে 2019 সালের 11 সেপ্টেম্বর তার যাত্রা শুরু করে। আস্থা, নিরাপত্তা ও প্রগতি এ ব্যাংকের মূল মন্ত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো গণভবন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির শুভ সূচনা ঘোষণা করেন। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন এই চিরসবুজ বাংলাদেশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর হাত ধরে জাতির পিতার সেই স্বপ্ন এখন পেরিয়েছে অনেকটা পথ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গুলশান শাখা, ধানমন্ডি শাখা, চকবাজার শাখা ও উত্তরা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم. আশ্রয় চাই আল্লাহর কাছে যেন বিতাড়িত শয়তান দূরে রয়। শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাত আলী ইমরানের 134 নং আয়াতে ইরশাদ করছেন, যারা সচ্ছল অবস্থায় এবং সংকটকালীন মুহূর্তে নিজেদের উপার্জিত সম্পদ থেকে মানুষের জন্য ব্যয় করবে, যারা নিজেদের ক্রোধকে প্রশমিত করবে এবং মানুষের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন পুণ্যবান লোকদেরকে অত্যন্ত ভালোবাসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা মুফতি আল আমিন। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড গঠিত হয়েছে। এই ব্যাংকটি শুধু পুলিশ বাহিনীর জন্যই নয়, বরং দেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করে যাবে। এখন আহ্বান জানাচ্ছি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মশিউল হক চৌধুরী স্যারকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। কমিউনিটি ব্যাংক গুলশান শাখা, ধানমন্ডি শাখা, চকবাজার শাখা, উত্তর শাখার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আসসালামু আলাইকুম। আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর বেনজির আহমেদ স্যার, সভায় উপস্থিত বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মাননীয় সদস্যরা, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য, কমিউনিটি ব্যাংক বাংলাদেশের লিমিটেডের সতীর্থ, আসসালামু আলাইকুম। বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি কোভিড এর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ পুলিশের বাহিনীর সদস্যদের, ডাক্তার, ব্যাংকার, সাংবাদিক সহ সমাজে বিভিন্ন স্তরের মানুষ, ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা এখন করোনা রোগে আক্রান্ত আছেন, মহান আল্লাহর দরবারে তাদের আশু রোগ মুক্তির জন্যও
দোয়া চাচ্ছি। সপ্তাহের কর্মব্যস্ত দিনের সকালে কমিউনিটি ব্যাংকের গুলশান শাখা, ধানমন্ডি শাখা, চকবাজার শাখা, উত্তর শাখার ভিডিও কনফারেন্সিং মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য ব্যাংকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমরা এই কোভিড কালীন সময়ে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে যে লাইসেন্স গুলো দিয়েছে সেগুলো আমরা তাড়াতাড়ি করে যেন লঞ্চ করতে পারি সেই অনুযায়ী আমরা কাজটা করছি। গত 11 সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকতার মাধ্যমে কমিউনিটি ব্যাংকের শুভ উদ্বোধন করেন। দেশের 59তম ব্যাংক হিসেবে কমিউনিটি ব্যাংক যাত্রা শুরু করে বিশ্বমানের তথ্য প্রযুক্তি, দক্ষ মানব সম্পদের সমন্বয়ে কমিউনিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংকিং জগতে একটি বিশেষ ভূমিকা নিতে পারবে নিঃসন্দেহে। আমাদের ব্যাংকের 3টি মূল স্তম্ভ তথা আস্থা, নিরাপত্তা ও প্রগতি। সর্বোচ্চ মানের সুশাসন, সেবাদানের মাধ্যমে 3টি স্তম্ভ সুনিশ্চিতের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। কমিউনিটি ব্যাংকের অগ্রযাত্রায় আজকে যে 4টি শাখা উদ্বোধন হতে যাচ্ছে সেগুলো সহ বর্তমানে সর্বমোট 10টি শাখা চালু আছে। আগামী মাসে আরো 2টি শাখা চালু হবে এবং এবছরের মধ্যে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আরো 6টি শাখা চালু হবে। এবছর শেষে ইনশাআল্লাহ আমাদের 18টি শাখা হবে। শাখা স্থাপনের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে আমরা সারা দেশে উপশাখা স্থাপনের কাজ শুরু করতে চাচ্ছি। এটিএম বুথ, সার্ভিস ডেস্ক, উপশাখা ও শাখার সমন্বয়ে সারা দেশে আমাদের ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে সারা দেশের 64 জেলায় 61টিরও বেশি সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে। পুলিশ স্থাপনা সমূহে 150টিরও বেশি এটিএম বুথ স্থাপিত হয়েছে এবং আগামী 2-3 মাসের মধ্যে আরো 100টি এটিএম বুথ স্থাপিত হতে যাচ্ছে। ফলে সহজেই গ্রাহকগণ লেনদেন সম্পন্ন করতে পারবেন। আমাদের মোবাইল অ্যাপ কমিউনিটি ক্যাশের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে দিন-রাত 24 ঘন্টা ট্রান্সফার করা যাচ্ছে। এছাড়াও রকেট ও বিকাশে ও ফি টাকা ট্রান্সফার করা যাচ্ছে। মোবাইল ফোন রিচার্জ, ক্রেডিট কার্ডের বিল প্রদান সুবিধা ও বিদ্যমান রয়েছে। পর্যায়ক্রমে আরো নানাবিধ সুবিধা এই অন্তর্ভুক্ত হবে। সর্বোপরি সারা দেশে বেশিরভাগ পুলিশ সদস্য এখন কমিউনিটি ব্যাংকের মাধ্যমে বেতন গ্রহণ করতে পারছেন। আমরা আমাদের গ্রাহকদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। তথাপি কোভিড পরিস্থিতির কারণে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা আকাঙ্ক্ষিত সেবা প্রদান করতে পারিনি। আমরা এই কারণে দুঃখ প্রকাশ করছি এবং ইতিমধ্যে আমরা এই সংকট কাটিয়ে উঠছি। গ্রাহক সেবার মান উন্নয়ন, প্রতিশ্রুতি রক্ষা, শহর থেকে গ্রাম পর্যন্ত ব্যাংক সেবা পৌঁছে দেওয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন শিল্পে বিনিয়োগ বান্ধব মনোভাব বজায় রেখে কমিউনিটি ব্যাংক দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মহিরু হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমাদের সকলের আস্থা ও সহযোগিতা কমিউনিটি ব্যাংকের পথ চলাকে আরো মসৃণ করবে এই প্রত্যাশা করছি। মহান আল্লাহ পাক আমাদের এই যাত্রা সফল করুন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যবস্থাপনা পরিচালক মহোদয়। বাংলাদেশ পুলিশ এদেশের মানুষের কাছে নির্ভরতার নাম, বিশ্বাসের নাম। যে কোনো বিপদ আপদে আমরা তাই সবার আগে তাদের কাছেই ছুটে যাই। পুলিশ বাহিনীর উপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকে আর্থিক খাতে ছড়িয়ে দিয়ে অর্থনৈতিক সাফল্যকে আরো বেগবান করতে পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি অনন্য উদ্যোগ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এখন আমি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবগঠিত চকবাজার শাখার শাখা ব্যবস্থাপক মহোদয়কে পরিচয় প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার, আমি কমলেশ বড়ই। আমি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড চকবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে এই মাসের 21 তারিখ যোগদান করেছি। এই ব্যাংকে যোগদানের পূর্বে আমি আইএফএসি ব্যাংক লিমিটেড ঢাকাস্থ মৌলভীবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম। ধন্যবাদ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ধানমন্ডি শাখার শাখা ব্যবস্থাপক মহোদয়কে পরিচয় প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি লুৎফুর রহমান, ম্যানেজার অপারেশনস ধানমন্ডি ব্রাঞ্চ। বর্তমানে অ্যাক্টিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বাম পাশে উপবিষ্ট জনাব আসিফুর রহমান, যিনি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে শীঘ্রই দায়িত্ব গ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি উত্তরা শাখার শাখা ব্যবস্থাপক মহোদয়কে পরিচয় প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার উত্তরা। আমি বর্তমানে অ্যাক্টিং ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বাঁ পাশে নতুন ব্রাঞ্চ ম্যানেজার আগামী মাসেই
আমাদের উত্তরা ব্রাঞ্চের দায়িত্বভার গ্রহণ করবে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আরিফ আহমেদ আরিফ। ইনশাআল্লাহ আমি আগামী মাসে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উত্তরা শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করব। ইতিপূর্বে আমি আইএফআইসি ব্যাংক প্রগতি সরণি ঢাকা শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলাম। ধন্যবাদ স্যার। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমি গুলশান শাখার শাখা ব্যবস্থাপক মহোদয়কে তার পরিচয় প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার, আমি ইমতিয়াজ আহমেদ, ব্রাঞ্চ ব্যাংকিং এন্ড কন্ট্রোল ডিভিশনে আছি। বর্তমানে আমি গুলশান ব্রাঞ্চে অ্যাক্টিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি। আমার পাশেই আছেন গুলশান ব্রাঞ্চের নতুন ম্যানেজার আফসিল হক ভুইয়া, যিনি আগামী মাসেই আমাদের সাথে জয়েন করবেন। ধন্যবাদ স্যার। আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সাথে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি ডক্টর বেনজির আহমেদ, বিপিএম বার ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। স্যার, আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমি এখন বিনীত অনুরোধ করছি অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর বেনজির আহমেদ, বিপিএম বার ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মাঝে উপস্থিত কমিউনিটি ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস এর সম্মানিত সভ্যবৃন্দ, স্পেশাল মেনশন আমাদের অ্যাডভাইজার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সম্মানিত চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর অফ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, আমাদের এই প্রান্তে উপস্থিত সহকর্মীবৃন্দ, পুলিশ সহকর্মীবৃন্দ, কমিউনিটি ব্যাংকের সহকর্মীবৃন্দ, সেই সঙ্গে অন্য প্রান্তে আমাদের যে 4টি শাখা আজকে উদ্বোধিত হবে তার যারা আমাদের কর্মকর্তা সদস্য যারা উপস্থিত আছেন, তাদের সবাইকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহেন্দ্র ক্ষণে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কমিউনিটি ব্যাংক আমরা মনে করি যে শুধুমাত্র বাংলাদেশের ব্যাংকিং জগতে একটি সংখ্যা বৃদ্ধি করার জন্য জন্ম হয়নি, আর আমাদের এখানে বিভিন্ন প্রফেশনালসদের অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে, তার মধ্যে একটি সংখ্যা হিসাবে এটি যুক্ত হবে, সেজন্য আমরা এই ব্যাংক প্রতিষ্ঠা করিনি। আমরা এই ব্যাংকে প্রতিষ্ঠা করেছি উইথ আ পারপাস। দিস ইজ এ ব্যাংক উইথ আ পারপাস এন্ড দিস ইজ এ ব্যাংক উইথ আ ডিফারেন্স। তো আমরা সেই লক্ষ্যে এই ব্যাংকের পরিচালক বৃন্দ, সদস্য বৃন্দ, যারা আমরা ব্যাংকের শেয়ার হোল্ডার আছি, যারা আমাদের ব্যাংকের কর্মকর্তা সদস্যবৃন্দ আছেন, তারা এই লক্ষ্যে কাজ করছেন। আমরা খুব দ্রুতই সারা বাংলাদেশ ব্যাপী বিস্তার লাভ করতে চাই এবং আমাদের 2,12,000 পুলিশ সদস্যের পাশাপাশি 18 কোটি মানুষকে আমরা আধুনিকতম ব্যাংকিং সার্ভিস উপহার দিতে চাই। আমরা যারা নতুন শাখার দায়িত্ব গ্রহণ করেছেন বা করবেন তাদেরকে বলবো যে আমরা কোনো রুটিন কর্মকর্তা বা সদস্য চাই না। আমরা চাই ইয়াং গ্রুপ অফ ইয়াং, খালি বয়সের দিক দিয়ে না, আমি মনে করি যে একটা মানুষের সে কি ইয়াং নাকি ওল্ড ডিপেন্ড অন হিজ মাইন্ডসেট। কারণ বয়স হচ্ছে একটা নাম্বার, এজ ইজ আ নাম্বার। তো আসলে মূল ব্যাপার হচ্ছে মাইন্ডসেট। তো আমি আশা করব যে একটা গ্রুপ অফ বাঞ্চ অফ ইনোভেটিভ ব্যাংকার্স, উই ওয়ান্ট ইনোভেশন, উই ওয়ান্ট সার্ভিস, উই ওয়ান্ট মডার্ন অ্যাপ্রোচ। আমরা চাই যে টিপিক্যাল ব্যাংকিং এর বাইরে কিছু নতুন কিছু করার জন্য, সেই ব্যাংকিং হবে হচ্ছে প্রো পিপল। সেই সঙ্গে যেহেতু এটা একটা প্রফেশনাল গ্রুপের ব্যাংক, আমরা তো প্রফেশনালস, ডেফিনেটলি আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা হবে আমাদের একটা প্রাণের প্রতিষ্ঠান, যার উপর আমরা নির্ভর করতে পারি, বিশ্বাস করতে পারি এবং আমাদের একেবারে এই 2,12,000 সদস্য যেন মনে করতে পারে এটা আমার পার্সোনাল ব্যাংক। সেই সঙ্গে 18 কোটি মানুষ যেন মনে করতে পারে দিস ইজ দেয়ার ব্যাংক, দে ওন। দ্যাট হ্যাজ টু বি দি পারপাস। আমরা কিছু লোকজনের আসবে, বিভিন্ন পদে দখল করে বসে থাকবে, রুটিন কিছু কাজ করে মাস বেতন নিয়ে যাবে। উই ডোন্ট ওয়ান্ট দোজ ব্যাংকার্স। আমরা সেই যেটা বললাম যে আমরা চাই টকবগে
accept innovative bankers, that সবসময় নতুন কি করা যায়, নতুন কি অ্যাপ্রোচ নিয়ে আসা যায়, ইনোভেশন করা যায়। আমরা বাংলাদেশ অনেক ক্ষেত্রেই পৃথিবীর কাছে এখন মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা উন্নত বিশ্ব কেন, তৃতীয় বিশ্ব কেন, উন্নত বিশ্বকে অনেক বিষয়ে অনেক কিছু আমরা নতুন করে শিখিয়েছি, বাংলাদেশ শেখানোর ক্ষমতা রাখে। তো সেক্ষেত্রে ব্যাংকিং জগতেও যারা আমাদের সহকর্মী হয়েছেন কমিউনিটি ব্যাংকের মাধ্যমে, তারা নতুন কিছু করে বাংলাদেশের ব্যাংকিং জগতে দেখাবেন এবং দরকার হলে গ্লোবাল লেভেলে দেখাবেন। We are all global citizens now. Don't limit yourself in the geographic boundary of Bangladesh. কারণ আমরা through ICT internet, we are all connected to the rest of the world. So what is happening in the other corner of the world, we can rightly know within a second what's happening on the other side of the world. So সে কারণে in this perspective, আমরা all we are global citizens. তো সে কারণে global level competitiveness চাই আমরা, global level edge চাই আমরা in our service delivery, in our approach, in our banking, in our decision making. এবং সেই সঙ্গে আমরা সেফ ব্যাংকিং চাই। আমাদের যে ব্যাংকিং কালচার দেখছি বাংলাদেশে ধস আর ধস। কিছুক্ষণ আগে আমাকে পিবিআই এর ডিআইজি সাহেব বলছিলেন কিছুক্ষণ আগে যে একটা ব্যাংক থেকে কিভাবে টাকা চুরি করা হয়েছে, ব্যাংকের স্টাফ এবং ডিরেক্টররা মিলে কিভাবে টাকা চুরি করেছে। তো এবং এই সমস্ত খারাপ উদাহরণের পরিবর্তে আমরা এখানে বেস্ট প্র্যাকটিসের মডেল হতে চাই ফর দি কান্ট্রি, ফর দি রিজন, অ্যাট দি গ্লোবাল লেভেল। যেন আমাদের এই ব্যাংক 10 থেকে 20 বছর পরে গ্লোবাল লেভেলে একটা আস্থার প্রতীক হিসাবে আবির্ভূত হয় ইন দিস রিজিয়ন। দ্যাট হ্যাজ টু বি দ্য চ্যালেঞ্জ। আমি মনে করি যে যারা ইতিমধ্যে জয়েন করেছেন, যোগদান করবেন, নতুন সদ্য এসেছেন, তারা সবাই এই চ্যালেঞ্জ মনে রেখে দায়িত্ব পালন করবেন। আমরা একজনকে চাকরিতে যাই না, আর একজন এখানে চাকরি করে রুটিন করে কাজ করে বেতন নিয়ে চলে যাবেন, সেই ব্যাংক আমার দরকার নেই। We have hundreds and thousands of bankers in this country. We want best of the best, and that is the standard of this bank. আর আমরা আরো দ্রুত বিস্তার লাভ করতে চাই, যেটা বললাম যে আমাদের লক্ষ্য হচ্ছে যে একদিকে যেমন আমাদের পুলিশ সদস্যদের সাহায্য করা, তেমনি ভাবে 18 কোটি মানুষকে সাহায্য করা। সেই সঙ্গে কিছু আমাদের এই যে শৈশব পেরিয়ে যখন আমরা একটু সুসংহত হব, তখন আমরা গ্লোবাল লেভেল ব্যাংকিং এও অবদান রাখতে চাই। আপনারা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন, নতুন নতুন সার্ভিস নিয়ে আসবেন, প্রোডাক্ট ফর দি পুলিশ প্রফেশনালস, প্রোডাক্ট ফর দি রেস্ট অফ দি পিপল অফ আওয়ার কান্ট্রি, তার জন্য ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আসবেন, কাচিং এজ টেকনোলজি ব্যবহার করবেন এবং সবার আগে থাকবেন, অনুসরণ করবেন, লিড করবেন। আমরা চাই যে অন্য 10 জন কি করেছে সেটা দেখে আমরা করলাম, ওটা না, আমরা লিড করতে চাই। How we want leaders in the amongst our officers and members. We don't want followers. তো সেই চেতনার বোধ থেকে সবাই কাজ করবেন। আমি আশা করি যে আমাদের রিক্রুটিং যারা দায়িত্ব আছেন তারা বেস্ট পিপলকে রিক্রুট করেছেন এবং আপনারা আমাদেরকে হতাশ করবেন না, রাদার ইন্সপায়ার করবেন, সেই প্রত্যাশা থাকলো। এই 4টা শাখার আমি সাফল্য কামনা করছি এবং আপনারা খুব দ্রুতই যেখানে যেখানে আপনাদের এই শাখাগুলো আমরা আজকে উদ্বোধন করে যাচ্ছি, সেই এলাকায় আপনারা দ্রুতই মানুষের পরিচিতি লাভ করবেন এবং ব্যাংকিং এর ক্ষেত্রে আপনারা এই সমস্ত এই জায়গায় নিজেদেরকে আলাদাভাবে চিহ্নিত করতে সক্ষম হবেন, সেই প্রত্যাশা থাকলো। You have all of our support from the board of directors এবং যে কোনো বিষয়ে আপনারা আপনাদের কি বলে আইডিয়াস এন্ড থটস, অ্যাপ্রোচেস নিয়ে আসবেন এবং আমরা at the helm of the affairs at the level of the board of directors we will be with you and you have all our support. আজকে যে 4টা শাখা আমরা গ্রহণ করছি, ধানমন্ডি, গুলশান, চকবাজার আর হচ্ছে উত্তরা ব্রাঞ্চ, লেখা আছে। তো আমি এই 4টা শাখারই ভালো হতো গিয়ে উদ্বোধন করতে পারলে, বাট আমি মনে করি যে আমরা হচ্ছে হার না মানা জাতি। কোভিড ক্যানট ডিফিট আস, এন্ড আমাদেরকে we have to learn how to live with this COVID challenge
এবং বাংলাদেশি বাঙালিরা হচ্ছে কুইক লার্নার্স, উই লার্ন ভেরি কুইকলি। হ্যাঁ, তো আপনার যে আমাদের ডিজাস্টার কিছু করতে পারে না, বন্যা কিছু করতে পারে না, উই আর হাইলি রেজিলিয়েন্ট নেশন। তো কেন করতে পারে না? বিকজ উই নো হাউ টু সার্ভাইভ উইথ দিস। সো কোভিড থিং, এটা তো আমাদের কুইকলি হ্যাভ লার্ন অ্যান্ড লার্নিং হাউ টু সার্ভাইভ উইথ দিস। ইট ক্যানট স্টপ আওয়ার ডে টু ডে বিজনেস, ইট ক্যানট স্টপ আওয়ার লাইফ। এটা কখনোই করতে পারবে না। এর মাধ্যমে কোভিড এর সঙ্গে যুদ্ধ করতে করতেই আমরা এগিয়ে যাব। আমরা জানি যে ফ্রন্টলাইনার হিসেবে ব্যাংকাররাও আছেন, কারণ শুরু থেকে ব্যাংক চালু ছিল এবং আপনারা আমাদের সমস্ত দেশের সমস্ত ব্যাংকাররা কাজ করেছেন ইকোনমিকে টু কিপ ইট গোয়িং। অনেক ব্যাংকার বা মৃত্যুবরণ করেছেন, ইনফেক্টেড হয়েছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন বাংলাদেশ পুলিশ বাহিনী তো আজ সকাল পর্যন্ত আমরা উই হ্যাভ লস্ট 63 পিপল, তাদেরও আমরা আত্মার মাগফিরাত কামনা করছি। কিন্তু এগুলো হচ্ছে আমাদের মানে এই করোনার বিরুদ্ধে যুদ্ধে হেরোইজমের কাহিনী। আমরা আমাদের এই করোনার বিরুদ্ধে আমরা হার না মানার স্পিরিট নিয়ে এগিয়ে যাব। আমাদের যে যেখানে আছে, আপনি ব্যাংকিং সেক্টর আছেন, ব্যাংক, আমরা এখানে অপারেশনাল কাজে আছে, এনফোর্সমেন্ট আছে, আমাদের এনফোর্সমেন্ট, এভরিথিং উইল গো অ্যাহেড এবং নাথিং ক্যান স্টপ আস ইনশাআল্লাহ। আমরা এই 4 ব্রাঞ্চের সাফল্য কামনা করছি এবং এই 4 ব্রাঞ্চ যেখানে যেখানে আমরা প্রতিষ্ঠা করলাম, আপনারা ওই এলাকায় খুব শীঘ্রই পপুলার ব্যাংকিং নেম হবেন সে প্রত্যাশা রাখছি এবং আপনাদের সবার শুভকামনা করছি। সবাই নিরাপদে থাকবেন, এই কথা বলে আমি আমাদের এই 4টা ব্যাংকের আমি উদ্বোধনী ঘোষণা করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি স্যার, আপনার অনুপ্রেরণামূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধীবৃন্দ, এখন সেই মাহেন্দ্রক্ষণ। আমাদের মাননীয় প্রধান অতিথি ডক্টর বেনজির আহমেদ, ডিপিএম বার ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড স্যার এখন ডিজিটালি 4টি শাখার নাম ফলক উন্মোচন করবেন। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি নতুন 4টি শাখার নাম ফলক উন্মোচনের জন্য। এর সাথে আমাদের গুলশান, ধানমন্ডি, চকবাজার এবং উত্তরা শাখার নবযাত্রা সূচিত হলো। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। এখন মুনাজাত ও দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি হাফেজ মুফতি মাওলানা আলামিনকে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন 4টি শাখার শুভ উদ্বোধন উপলক্ষে আমরা এখানে যারা একত্রিত হয়েছি, হে আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। হে আল্লাহ এই কমিউনিটি ব্যাংকের উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি আপনি দান করে দিন রব্বুল আলামিন। এই কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সেবা যেন আমাদের দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা ছড়িয়ে দিতে পারি, আমাদের সকলকে আপনি সেই তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। যিনি আমাদেরকে একটি স্বাধীন দেশ এবং লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন, সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের কবরকে আপনি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিন রব্বুল আলামিন। তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থতার সাথে দীর্ঘ ও নেক হায়াত তৈবা দান করে দিন। এই দেশ এবং জাতির আরো যেন তিনি সেবা করতে পারেন সেই সুযোগ এবং তৌফিক তাকে দান করে দিন রব্বুল আলামিন। এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ, ব্যাংকারগণ, চিকিৎসক সহ আমাদের দেশের যত সদস্য, যত মানুষ ইন্তেকাল করেছেন, হে আল্লাহ তাদের সকলকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন
রব্বুল আলামিন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ অভিভাবক আমাদের শ্রদ্ধাভাজন আইজিপি স্যারকে সুস্থতার সাথে দীর্ঘ ও নেক হায়াত তৈয়বা দান করে দিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, বাংলাদেশ পুলিশকে নিয়ে স্যার যে স্বপ্ন তার হৃদয়ে লালন করছেন, ধারণ করছেন, আমরা যেন স্যারের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগী হতে পারি, আমাদের সকলকে আপনি সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে আপনি আমাদেরকে যেভাবে জয়ী করেছেন, সাহায্য করেছেন, মাদকের বিরুদ্ধে যে যুদ্ধে আমরা নেমেছি সেই যুদ্ধে যেন আমরা জয়ী হতে পারি, আমাদের সকলকে আপনি সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের এই দেশ এবং জাতিকে সব ধরনের দুর্যোগ থেকে, বন্যা সহ সব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করে নিন। اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। এখন আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মইনুর রহমান চৌধুরী, বিপিএম বার, এডিশনাল আইজি, অ্যাডমিন অ্যান্ড অপারেশনস, বাংলাদেশ পুলিশ এবং পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, স্যারকে তার ধন্যবাদ জ্ঞাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যতিক্রমধর্মী এবং বিশেষায়িত ব্যাংক অর্থাৎ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 4টি শাখার ঐতিহ্যবাহী সুন্দর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের পরম শ্রদ্ধেয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান তথা আমাদের সম্মানিত আইজিপি মহোদয়, পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তথা আমাদের পরামর্শক উপদেষ্টা, কি নামে তাকে অভিভূত করবো জানি না, আমাদের অনেক কিছু উনি প্রফেসর শিবলি সহ অন্যান্য যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস আছে, এবং একই সাথে আমাদের সাথে যারা সংযুক্ত শাখার উদ্বোধনী অনুষ্ঠানের ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা বৈশ্বিক ভাবে একটা মহা বিপর্যয়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি আমরা। এই প্রেক্ষাপটে আমি প্রথমেই বলবো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরম শুকরানা আদায় করছি আমাদের কবুল করে নেওয়ার জন্য, এবং আমরা যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান এর মাধ্যমে আমাদের 4টি শাখার উদ্বোধন ঘোষণা করতে পারলাম। পরবর্তীতে আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যার বদান্যতায় আমাদের এই ব্যাংকের উদ্ভব বা সৃষ্টি, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই শাখার উদ্বোধন। আমি একই সঙ্গে স্বীকার করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় তথা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যাদের অনুপ্রেরণায় আমাদের ব্যাংকের কার্যক্রম সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গভর্নর স্যার আমাদের জন্য যা করেছে, উনি ব্যক্তিগতভাবে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে আমাদের ব্যাংক উদ্বোধন করার জন্য, চেষ্টা করার জন্য, আমরা তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের সবারই আপনজন, আমাদের চেয়ারম্যান মহোদয়, আমি যদি ওনাকে শুধু আইজি বলি এই প্রেক্ষাপটে আমার মনে হয় কম বলা হবে। উনি একজন বিখ্যাত মানে প্রখ্যাত আমাদের প্রেক্ষাপটে এন্টারপ্রেনিয়ার বলে আমি আখ্যায়িত করেছি, এবং আমার বিশ্বাস আপনারা সবাই এই বিষয়ে একমত হবেন। আমরা একজন ডাইনামিক এন্টারপ্রেনিয়ার পেয়েছি। তো যাই হোক, আমি বেশি সময় নিব না। পরিশেষে আমাদের সার্থক এমডি তথা সিইও এবং তার কর্মকর্তা বিন্দু, যাদের ঐকান্তিক চেষ্টায় আমাদের ব্যাংক এগিয়ে যাচ্ছে, এবং যে উপলক্ষে আজকের অনুষ্ঠান, আমাদের 4টা শাখার যে উদ্বোধন হলো, শাখার ম্যানেজার তথা অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সবাইকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে এই ব্যাংকের যে চ্যালেঞ্জ আমাদের চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যে উল্লেখ করেছেন, তারপরেও আমি নতুন যে 4জন ম্যানেজার হিসাবে আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন, শুধু একটা কথাই বলবো, শুধু এটা কিন্তু আপনাদের জন্য
চাকরি নয়। আমাদের চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য চলে আসছে, এটা কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ পুলিশ যে কটা বিশেষ খাত বা উদ্দেশ্য নিয়ে এখন এগিয়ে যাচ্ছে, তার মধ্যে অন্যতম প্রধান একটা বিষয় হলো আমাদের বাংলাদেশ পুলিশের সকল সদস্যের জন্য আমাদের কল্যাণ, ওয়েলফেয়ার। তো বাংলাদেশ পুলিশের সকল সদস্য তথা কর্মকর্তা সবার জন্য ওয়েলফেয়ার পূরণের লক্ষ্যে এই ব্যাংক একটা অগ্রণী ভূমিকা রাখবে, এই আশাবাদ আজকের এই অনুষ্ঠানে আমরা ব্যক্ত করতে চাচ্ছি। এবং এমডি মহোদয়কে নিশ্চয়ই বাই দিস টাইম আপনি আমাদের চেয়ারম্যান মহোদয়ের সংস্পর্শে এসে বুঝেছেন আমাদের এই ব্যাংকটা কিভাবে আগায় নিতে হবে। আমাদের এটা অ্যাবসলিউটলি যে আমাদের ব্যবসাটা কিন্তু সেকেন্ডারি, প্রথম হলো জনগণের সার্ভিস। সবকিছু কভার করে তার যদি কিছু প্রফিট থাকে সেটা আমরা দেখব। আমাদের ব্যাংক সৃষ্টির থেকে কিন্তু ওই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করি আজকে যে 4টা শাখার উদ্বোধন হলো, ম্যানেজার সহ ব্যাংকের সকল কর্মকর্তা যারা এটা অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন সকলকে আবারও আমরা অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আজকে ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য শেষ করছি। পরিশেষে স্যার আমাদের ইয়ের ব্যবস্থা আছে, লাঞ্চের ব্যবস্থা আছে, ওখানে উপরে যাবো। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আমি এখন বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর বেনজির আহমেদ, বিপি মেম্বার, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড স্যারকে কেক কেটে এই আনন্দঘন মুহূর্তটিকে স্মরণীয় করে রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। আমি ফটো সেশনের জন্য সকল স্যার মহোদয়কে বিনীত অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের সকলকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনাদের সকলকে মধ্যাহ্ন ভোজের জন্য এনসিকম ভবনের ক্যাফেটেরিয়ায় আমন্ত্রণ জানিয়ে এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।